কোনোভাবেই থামানো যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয়টি প্রাধান্য পেলেও তা কিছুতেই মানছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে এই হামলাকে কেন্দ্র করেই এবার নেতানিয়াহুকে একঘরে করার নতুন সমীকরণ তৈরি করছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক সংঘাত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর নিজেদের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালীর পাশাপাশি কূটনৈতিক জয় নিশ্চিত করতে এক নতুন কৌশল হাতে নিয়েছে ইরান। তেহরান ওয়াশিংটনের সমঝোতা চুক্তি লঙ্ঘন করে ও ট্রাম্পের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে। বিশ্লেষকরা বলছেন, তেল আবিবের এই হামলাকে নতুন কৌশল হিসেবেই দেখছে তেহরান, যে কৌশলে কোণঠাসা হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সমরবিদদের মতে, এই সংঘাতময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেহরান মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের অবিচ্ছেদ্য জোটে ফাটল ধরানোর চেষ্টা করছে। এই দুই পরম মিত্র দেশের মধ্যে দূরত্ব তৈরি করতে লেবাননে চলমান সংঘাতকে ইরান একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে লেবাননকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে, যাতে নেতানিয়াহু সরকার এবং ট্রাম্প প্রশাসনের মধ্যকার ফাটলকে আরও কার্যকর করা যায়। আপাত দৃষ্টিতে তেহরানের উদ্দেশ্য দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা বলে মনে হলেও বাস্তবতা ভিন্ন। তেহরান, বৈরুত, হিজবুল্লাহ সহ ট্রাম্প নিজেও জানেন যে ইসরায়েলি আক্রমণ পুরোপুরি বন্ধ করা এই মুহূর্তে খুব একটা বাস্তবসম্মত নয়, কারণ নিজেদের ওপর আঘাত এলে ইসরায়েল অবশ্যই তার পাল্টা জবাব দেবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও যুদ্ধবিরতির উদ্যোগকে বাধাগ্রস্ত না করতে ইসরায়েলিরা সাময়িকভাবে কিছুটা শান্ত থাকতে পারে, তবে যে কোনো উস্কানি বা হামলার মুখে তারা নিজেদের সুরক্ষায় প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এই জটিল পরিস্থিতিকে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার সম্পর্ককে দুর্বল করার একটি বিশাল সুযোগ হিসেবে দেখছে ইরান। এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য হল এই দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক জোটে চির ধরানো, এবং সেই উদ্দেশ্যেই তারা তাদের বর্তমান কৌশলগুলো পরিচালনা করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার টেবিলে এনে ইসরায়েলকে তার প্রধান মিত্রের সমর্থন থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন করতে পেরেছে ইরান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।